আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি বইটা হাতে পেলাম। এই যে আপনাদের মাঝে তৈরি করে নিয়ে আসছি। আপনারা সম্পূর্ণটা দেখাবো না, তবে কিছুটা অংশ দেখাই, যেহেতু এটা সরাসরি এই যে এইভাবে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। হুম তো এটা আমার নিজে টাইপিং করে আমি, যাতে আপনাদের মানে পড়তে কোনো অসুবিধা না হয় সেই কারণে একদম স্পষ্ট বানিয়েছি। তো এই যে দেখুন, কিতাবটার কিছু সিস্টেম আছে। এই যে এটা অবশ্যই কিছুটা সিস্টেম লেখা হয়েছে, এবং সংরক্ষণের যে সিস্টেমটা, যেহেতু এটা বংশ পরম্পরায় কাজটা করে আসা হচ্ছে, তো এটা আরও 1970-এর আরও আগে সালটা হতো, যেহেতু এই বিদ্যাগুলো পুরাতন থেকে পুরাতন সময় থেকে চলে আসছে। তো আমি কিছুটা জিনিস সংরক্ষণ করেছি। এর মধ্যে এটা হচ্ছে একেবারে নিখুঁতভাবে কাজ করবে। প্রকাশিত ডেট 1/12/25, মানে এটা 1 তারিখে সিস্টেম হয়েছে। আচ্ছা, এজাজতনামার সিস্টেমটা এই যে দেখেন। এজাজতনামার যে ফর্মালিটিটা, এজাজতনামা ও শর্তাবলী কিন্তু বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি লেখক, এই যে কবিরাজ জুলফিকার আমিল, আপনাদের মাঝে এই বই অব্যর্থ আমলিয়াতে মোহাব্বত বা আমার নিজের ডায়েরি আমি লিখেছি। এই কিতাব একেবারে অলৌকিক শক্তির অধিকারী, তা আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর এই বই প্রাপ্তকারী ব্যক্তি 3টি শর্তে এই বই অর্জন করতে পারবে। ঠিক আছে, এখানে শর্তটার সিস্টেমটা বলে দিই, যে আমি এখানে লিখেও দিয়েছি। আপনাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে, এই বই যেহেতু আমার নিজের তৈরি বা আমার কাছে যারা শিখতে চায় তাদেরকেই দেবো আমি। কোনো ব্যবসায়িককে ব্যবসা করার জন্য আমি দেবো না, প্রথম কথা ক্লিয়ার। আর এখানে বলা হয়েছে এই বই কোনো ব্যবসায়িক মানুষের কাছ থেকে নিলে বা দিলে কোনো বিদ্যা কাজে আসবে না, দেওয়া নেওয়া বই নিষেধ। কথা বুঝতে পারছেন? এখন কেউ বলতে পারে এই বিদ্যা কি আপনার কাছে একাই আছে বা আর কারো কাছে নাই। এখন বিষয়টা বলি, যেটা রিয়েলিটি সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, এখানে পেজ সিস্টেমগুলো দেওয়া আছে, নাম দেওয়া আছে, সব কিছু। হ্যাঁ, তারপরে বই কোনোভাবে বর্তমান সময় পিডিএফ করে কাউকে দেওয়া বা আদান প্রদান করা যাবে না। বইয়ের গোপনীয়তা কিন্তু অবলম্বন করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এই বইয়ের সকল বিদ্যা আপনি কল্যাণ কাজের জন্য ব্যবহার করবেন। কল্যাণ কাজ বলতে কি, এর মানে যে মানুষের আপনি বিনা পয়সায় কাজ করে বেড়াবেন, বিষয়টা এমন না। এখানে মানে জায়েজ না জায়েজ বুঝে কাজ করতে হবে, এই কথাটা বলা হয়েছে। কিন্তু ব্রিগেডের শেষে লেখা হয়েছে, যদি কারো কোনো ক্ষতি সাধন হয় তাহলে আপনাদের নিজেরাই পাপী হবেন, এটা আপনাকে স্বীকার করতে হবে, যে আপনার নিজ দায়িত্বে সেই বিবেচনাটা করবেন। ঠিক আছে, এর বেশি কোনো ঝামেলার ব্যাপার নাই। তারপরে এখানে যে এজাজতনামা প্রাপ্ত হবে, আমি এজাজত প্রদান করছি অমুককে, মানে এখানে বাবার নাম ও তার নাম দিয়ে এখানে প্রকৃতভাবে জাগ্রত করে জিনিসটা দেওয়া হবে। ঠিক আছে, এখন আসলে এই যে এখানে দেখেন, কিছু কিছু এই যে আমার এই নিজের হাতের নকশা, তো এই নকশাগুলো দুই একটা হতে পারে, বেশি নকশা নাই যদিও, দুই একটা নকশা আছে। তো এর মধ্যে হতে পারে এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন স্পষ্ট, যদিও সমস্যা হবে না। এগুলো আমি নিজে টাইপিং করেছি, এই যে আশা করি সমস্যা হবে না। আপনাদের পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার মতো সিস্টেম করতে পারবো, অসুবিধার ব্যাপার নাই। তবে একেবারে সম্পূর্ণরূপে বইটা ইসলামিকভাবে লেখা হয়েছে। কাজ একেবারে মানে কি বলবো, আপনাদের মাঝে আমি সূচিপত্রটা শেয়ার করে রেখেছি অলরেডি, আপনারা করতে পারবেন। আচ্ছা, আপনাকে শেষের যে 90 নাম্বার আমলটা, এটা আগে দেখাই, তাহলে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমলটি মহাব্বতের জন্য খাস ও মুজাররব একটি ওজিফা, তথাপি এই আমলটি অবশ্যই জায়েজ জায়গায় বা সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করতে হবে। কথা বুঝতে পারছেন? ভালো করে জিনিসটা বুঝেন। আর যদি আমেল তা না করে নাজায়েজ কাজে প্রয়োগ করে, তাহলে আমেল মুয়াক্কেল ও জিন্নাত যারা আছে আমেলকে হালাক করে দেবে। এদের হাতে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তাই এই আমল করার আগে তরিকা মস করে এরপরে আমল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, মানে একেবারে ফলদায়ক। ঠিক আছে, এরকম মানে প্রত্যেকটা এক একটা বিদ্যা আপনাদের জন্য, এই যে যেমন এখানে দিয়েছি, গোলমরিচ দ্বারা প্রেমিক প্রেমিকাকে পাগল করে হাজির করুন 7 দিনের শক্তিশালী আমল। এটা যেমন লেখা আছে তেমনটাই কিন্তু কাজ করবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস এক একটা
মানে অতুলনীয় পাওয়ারফুল, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বেশি কিছু দেখাচ্ছি না আপনাদের মাঝে, যথেষ্ট একটু হালকা চেষ্টা করছি। এখানে আমলিয়াত এবং তাবিজাত দুটাই মিলে, তবে তাবিজাত একটু কম আছে, আমলটাই বেশি আছে। এমনও সিস্টেম আছে যে আপনারা সূচিপত্রটা পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। বই ভালো লাগলে অবশ্যই নেবেন, নচেত প্রয়োজন নেই। আর এটা কোনো ব্যবসায়িকের জন্য না, এটা একান্তই যারা কাজ করে তাদের জন্যই, বা কাজ করবে তাদের জন্যই। এখানে কোনো অন্যরকম কোনো সিস্টেম নাই, কথা বোঝা গেল? তো যাই হোক, উপরের কভারটা যদিও আমার সম্পূর্ণরূপে ইয়ে করা হয়েছে, আমি এখনও হাতে পাইনি, বইটা সম্পূর্ণ পেয়েছি। উপরের কভারটা আমি এই যে একটা ইয়ে মানে কি বলে পোস্ট আকারে দিয়েছি, আপনার প্রয়োজনে সেটা দেখতে পারবেন। তো ওটার পরেই এটা থাকবে। এখন বইয়ের মূল্য যদি কেউ জিজ্ঞাসা করে, বইয়ের মূল্য অবশ্যই আছে অনেকটাই। প্রত্যেকটা বিদ্যার উপর কিছু হাদিয়া রাখা হয়েছে, সব মিলিয়ে পুরো কিতাবটার উপর একটা নির্দিষ্ট হাদিয়া আছে। আপনারা যোগাযোগ করে তা জেনে নেবেন, প্রয়োজনে নেবেন, নচেত প্রয়োজন নাই, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, যারা দেশের বাইরে, মানে এক কথা ভারতের বাইরে থাকে, তাদেরকে আমি কখনো বই দিতে পারবো না, এমনকি পিডিএফও দেব না। তারা যদি শিখতে চায় তাহলে সরাসরি ওটা ক্লাসের মতো করে সিস্টেমে শিখতে হবে, কিন্তু অগ্রিম হাদিয়াটা প্রদান করতে হবে। তাদেরকে সময় দেওয়ার জন্য আরও কিছু সিস্টেম হতে পারে। তো যাই হোক, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনাদের সিস্টেম। তবে আমার যেটা আমি নিয়ম করেছি, নিয়মের ব্যতিক্রম আমি কাউকে কিছু আমার দয়াতেও বা মায়াতেও বা আর কিছু হবে এমনটা না, কথা বুঝতে পারছেন? কারণ নিয়ম সবার জন্য সমান। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।